হ্যালো বন্ধুরা, আজ আমার ওয়েট লস জার্নির ৩৯তম দিন। সকালে উঠেই খেলাম ১ বোতল জল। তারপর দেখলাম আমার ওজন ৭৫ কেজি ৭০০। এই কিছুদিন ওজন একটু বাড়তে পারে। তারপর খেলাম আমার ব্রেকফাস্ট। তাড়াহুড়োই ছিলাম, তাই যা সামনে পেলাম খেয়ে নিলাম। তারপর গেলাম স্টেশন। অনেক দৌড়াদৌড়ি করে কোনো রকম ট্রেনটি ধরলাম। টিকিট কাটার সময়ও ছিল না। কিছুক্ষণ পর সিট পেয়ে গেলাম। ট্রেন থেকে নেমে ভাবলাম হয়তো টিটি ধরে নেবে, কিন্তু ভাগ্যবশত কেউ ছিল না। তারপর টোটোতে চেপে অনেক অলিগুলি ঘোরার পর পৌঁছালাম হাসপাতাল। নেমেই মায়ের জন্য কিনলাম শসা, কিন্তু ভিজিটিং আওয়ারের আগে ওরা ঢুকতে দিচ্ছিল না। আমি কল করে আবার এন্ট্রি পাসটি আনার পর ভেতরে ঢুকতে পেলাম। সেখানে গিয়ে দেখি মা অনেকটা সুস্থ আছে, কিন্তু পেটে ব্যথাটা একটু বেড়েছে। ডাক্তার ছুটি লিখে দিয়েছিলেন, কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। তাই আজকের দিনটাও হাসপাতালেই রাখলাম। আমার শাশুড়ি আজ মায়ের সাথে থাকবেন, তাই দিদি বাড়ি চলে গেলেন। তারপর দুপুর 2টো বেজে যাওয়ায় আমাদের বেরিয়ে যেতে হলো। আজ অনেক বেশি রোদের তাপ ছিল। একটু পর খেলাম 1 বোতল জল। বাইরে বসে বসে কোনো রকম সময়টা পার করার চেষ্টা করছিলাম। একটু পর নিয়ে এলাম শসা, সেটাই বসে বসে খেলাম। আর এই লেখাটি দেখে শুধু ভাবছিলাম ক্যামেরাটা একবার ঘুরিয়ে দিই। তারপর ভাবলাম না, থাক। কিছুক্ষণ পর আবার এন্ট্রি স্টার্ট হলো। লিফটে অনেক বেশি ভিড়, তাই সিঁড়িতেই যাওয়া আসা করি। 5th ফ্লোর অবধি টোটাল 104টি স্টেপ আছে। তারপর ভেতরে ঢুকলাম, দেখলাম মায়ের আবার স্লাইন স্টার্ট হয়েছে, কারণ আমাদের বেরোনোর পরই আবার অনেক বমি আরম্ভ হয়েছিল। এবং কিছুক্ষণ পর দেখি মায়ের স্লাইনের চ্যানেলটা লিক করছিল। আসলে মায়ের শিরা খুঁজে পাওয়া যায় না, তাই নার্স ম্যাডামগুলো বহু চেষ্টা করার পরও চ্যানেলটা সেট করতে পারলেন না। কিছুক্ষণ পর মায়ের জ্বর চলে এলো। একটু পর ডাক্তার এলেন, উনি 2টি ইঞ্জেকশন দিয়ে চলে গেলেন। সময় শেষ হওয়ার পরও আমি কিছুক্ষণ ওখানে ছিলাম, কিন্তু একটু পর আমাদেরকেও যেতে হলো। তাই হাসপাতাল থেকে বেরিয়ে হেঁটে হেঁটে স্টেশনের দিকে এগাচ্ছিলাম। রাস্তায় পেলাম টোটো। স্টেশন পৌঁছে টিকিট কেটে ওখানে খেলাম 1 বোতল জল আর এই দইটুকু। এই মানুষগুলির যেমন দায়িত্ব স্টেশনটিকে পরিষ্কার রাখা, সেইভাবে আমাদেরও কর্তব্য নোংরা আবর্জনা সবসময় ডাস্টবিনে ফেলা। একটু পর এলো ট্রেনটি। উঠেই সিট পেয়ে গেলাম। রাতের দিকে ফাঁকাই ছিল। তারপর পৌঁছালাম পাণ্ডবেশ্বর স্টেশন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে কাল আবার।